আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ছাত্ররা এখন ক্ষমতায় আছে, রাজপথেও আছে। তারা বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তর ব্যবস্থা করবে তারা। কেউ কেউ বলছেন যে এটা নতুন কিছু না, এটা হচ্ছে জাসদের নতুন মোড়ক। মানে ভিতরে মালপাতি একই, মোড়কটা হচ্ছে আলাদা। এখন তারা কেন জাসদ হতে যাবে, অথবা জাসদই কেন তাদের মতো? কারণ এদের মিল আছে অনেক। এখন জাসদের তাত্ত্বিক গুরু ছিলেন সিরাজুল আলম খান। তিনি 500 আসনের পার্লামেন্টের ফতুয়া দিয়া আসমর রবদেরকে মানে একদম ছেড়ে দিছিলেন মাঠে। আর এরা 30 বছর যাবত এই স্লোগান মারতে মারতে কেবল দিন দিন নিঃশেষ হচ্ছে। এবং নিঃশেষ হতে হতে তাদের দলেরই এমন এক অবস্থা, এখন দলে নেতা আছেন 2 জন, রব সাহেব আর তার স্ত্রী তানিয়া রব। এখন ছাত্রদের যে তাত্ত্বিক গুরু তারাও 2 জন, একটা হলো ফরহাদ মাঝার আর একটা হলো মাহফুজ আলম। এবং এরা দুজনের বাড়ি নোয়াখালী। এবং ওই যে জাসদের গুরু ছিলেন সিরাজুল আলম খান, তার বাড়িও নোয়াখালী। এবং ফরহাদ মাঝার ও সিরাজুল আলম খান তারা আবার আত্মীয়, কাজিন, একজন আরেকজনের আত্মীয়। তো এদের তত্ত্ব প্রায় একই রকম। মানে বিস্কুট একটাই, ওই মিরক মানে মোরগটা হচ্ছে ডিফারেন্ট। এখন এরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা আছেন, তাদের কাজ কারবার ওই জাসদের কাজ কারবারের মতো। এখন জাসদের কাজ কারবার কিরকম ছিল এইটা একটু বোঝা দরকার। এখন তারা বলছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ছাত্ররা বলছে খুবই ভালো কথা, নতুন মানে সম্ভাবনাময়। কিন্তু কেউ কেউ বলছেন তারা আবার জাসদের নতুন সংস্করণ কিনা। জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলছিল, আর এরা কি বলছে? এরা সমাজতন্ত্র আর ইসলামের মাঝখানে এক জায়গায় দাঁড়ায় রয়েছে। তাদের অবস্থা খুব একটা স্পষ্ট না। কেউ কেউ তাদেরকে বলতেছে এরা জামাতি, আবার কেউ কেউ বলছেন এরা জাসদের লোক। এখন জাসদের সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্তদের দারুণ মিল আছে। এই জাসদ খুবই প্রতিবাদী একটি সংগঠন ছিল, বিপ্লবী মেধাবীদের সংগঠন ছিল। কিন্তু এদের ভাবসাবও কিন্তু, এই যে ছাত্রদের ভাবসাবও কিন্তু একই রকম। তবে জাসদ এত মেধাবী, সাহসী, প্রতিশ্রুতিশীল তরুণদের সংগঠন হওয়ার পরও তারা হারিয়ে গেল কেন? এটার মূল কারণ ছিল 2টা। একটা হলো হঠকারিতা, আর আরেকটা হলো গন্তব্যহীনতা। এই দল জানতো না যে তাদের লক্ষ্য কি, গোল কোথায়। শুধু এই দিক এদিক দৌড়াদৌড়ি করত, এবং যখন যেটা হুট করে যেটা করে ফেলো, ভেঙে ফেলো, মেরে ফেলো। যেমন উদাহরণ দেই, যে জাসদ হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আক্রমণ করে বসলো সেই শেখ মুজিবের আমল। আর এরা কি করলো, হঠাৎ করে বঙ্গভবন, ছাত্ররা বঙ্গভবন আক্রমণ করে পড়লো যে গদি থেকে নামায় ফেলবে প্রেসিডেন্টকে। এগুলো কি হঠকারিতা? খুবই মিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বৈষম্যপুরী নেতারা, তারা জাসদের প্রতি হাঁটছে কিনা, নাকি জাসদেরই তারা একটা ডুপ্লিকেট কপি। কিন্তু জাসদের পরিণতি কি হয়েছে এটাও তাদের ভাবা উচিত। দিন বদল করেন, ফাইন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেন, ফাইন। কিন্তু ওই বন্দোবস্তের কথা বলে ওইটার সাইনবোর্ড ঝুলিয়ে হঠকারিতা দিয়ে দেশকে অস্থিতিশীল বানানো অর্থ কিন্তু ফাইন না। দেশ বদলান, সংস্কার করেন, নতুন পদ্ধতি চালু করেন, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু জাসদের মতো আপনারাও যদি 0+0 = বিগ জোরো হিসাবে চলে যান, তাহলে এটা জাতির জন্য খারাপ, আপনাদের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।